নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে ভালোই আছি। তো এখন বাজে 7:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে দেখো, বাসি কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। এটা আমার প্রতিদিনের রুটিন। কি করা যাবে, আর উঠেই বাসি কাজ সেরেই রান্নাঘরে আসতে হয়। তোমাদের দাদা ভাইয়ের স্কুল থাকে, ভাত খেয়েই যায়। তো বন্ধুরা চলো, এই যে হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম, এইদিকে হোক, ওইদিকে আবার ডাল চাপিয়ে দেবো। তো আগে লেবু জলটা খেয়ে নেই। প্রতিদিন খাওয়া হয় না লেবু জল, গরম জলে ইয়ে দিয়ে, মধু দিয়ে। তো কোনো দিন বাদাম ভিজাই, সে বাদামও খাই। আবার কোনো দিন এই যে লেবু জল দিয়ে মধু দিয়ে খাই গরম জলে। তো এটা খেয়ে নিয়ে তারপরে কাজ শুরু করব। তো ওইদিকে প্রেশার কুকারে অরহরের ডাল চাপিয়ে দিয়ে তারপরে এই যে এলাম চা খেতে। উনান ফাঁকা নেই, উনান ফাঁকা দিলে চলবে না, তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে। আর আমি একটু গরম গরম চা খেতে পারি না, এই 10 মিনিট পরে খাই আর কি, একটু ঠান্ডা হয় তখন। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি কিছু কথা। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, তোমরা আমাকে 24 ঘন্টা সময় দেবে, তবে তো আমি তোমাদের পরিবারে যাব। তাছাড়া তো যেতে পারবো না। ইউটিউবের রুল আছে, তার আগে গেলে তোমার চ্যানেলেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। তো বন্ধুরা তোমাদেরকে অনুরোধ করব, তোমরা টেক ভিডিওগুলো দেখবে। ওইখানে অনেক নিয়ম কানুন বলা থাকে, অনেক ইউটিউবরা বলে দেয়। আবার এই যে আমরা যারা ভিডিও করছি, এই ইউটিউবের যে ভিডিওগুলো দেখায় সেগুলোও তোমরা দেখবে। তাহলে দেখবে অনেক দিদি ভাই, অনেক দাদা ভাইরা নিয়মকানুন বলে দেয়। তো তোমরা সেইভাবে শিখবে। তোমরা নতুন নাই জানতে পারো, না জানাটা কোনো ভুলের কিছু না। আমিও আগে জানতাম না। তো আমি এখন সবার ভিডিও দেখে, টেক ভিডিও দেখে আমি অনেক নিয়ম আর কি জানতে পেরেছি। আর আমার একটা বোন আছে, ও আমাকে অনেক হেল্প করেছে ইউটিউবে কি সকল নিয়ম টিয়ম। তো তোমরা তা না করে তোমরা চট করে কী করো, 2 ঘন্টা 3 ঘন্টা হলেই করো কি পরিবার থেকে বেরিয়ে যাও। এটা কিন্তু করো না বন্ধুরা। তো আমার কথায় মনে কেউ যদি আঘাত পেয়ে থাকো তো আমাকে ক্ষমা করো। তো ওই যে দেখো, কথা বলতে বলতে অনেক রান্না এগিয়ে এলো। তো ওই যে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, লবণ হলুদ লাউ দিয়ে দিয়েছি, ফুটছে। আর এখানে দেখো চলে এসেছি একটু হেনা ভিজাতে, মাথায় নেব। আমি এই প্রথম হেনা মাথায় নেব আর কি। কিন্তু আমি তো পরে ভয়েস দিচ্ছি, হেনাটা খুব ভালো ছিল, আমার চুল রাফ হয়নি। তো ওই যে 4 লিকার দিয়ে ভিজিয়ে রাখলাম, আর একটু দিয়েছি ওই নারকেল তেল, তো সেটা স্কিপ হয়ে গেছে। তো এটা ভিজিয়ে রেখে তারপরে দেখো চলে এলাম কাটতে, ভেন্ডি পোস্ত করব। তো ওটা ভিজুক হেনাটা, আর এখানে যে ভেন্ডিটা কেটে নিচ্ছি। আমি তো আগে ভাসমল নিতাম। তো ময়ূরী হেনার প্রতি আমার কোনো ছিল না, ফিলিংস ছিল না, কিন্তু ব্যবহারের পর আমার খুব ভালো লেগেছে। তো এই যে এখন পোস্ত, ওই ভেন্ডি পোস্ত তো চাপিয়ে দিয়েছি, এখন পোস্তটা বেটে নিচ্ছি।
ভেন্ডি পোস্ত হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর দেখো এখানে টিফিন বানাতে চলে এলাম। আপ্পাম প্যানে বানাবো আর কি সুজির বল। তো সুজি নিয়েছি 2 বাটি আর কি। আমি অনেকগুলোই বানাবো, আর তোমাদের পরিমাণ মতো নেবে। আর ময়দা নেবে 1 বাটি। তো গাজর আর তেমন সবজি নেই, অন্য অন্য ক্যাপসিকাম ওই সকল থাকলে দিতাম, কিন্তু নেই, শুধু গাজর দিয়েছি, লবণ লঙ্কা আর একটু বেকিং পাউডার দিলাম, আর দই দিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এই যে এখন ওই যে তেল ছিল বাটিতে, সেই তেলটাই দিয়ে দিলাম। ফেলে দেবো কেন বলো বন্ধুরা? সংসারের কোনো কিছুই অপচয় করতে নেই, তবেই তো সংসার। যদি অর্ধেক জিনিসই ফেলে দেই তাহলে তো সংসারের আয় উন্নতি কিছুই হয় না। লক্ষ্মী ছাড়া সংসার বলে আগে মা ঠাকুমারা বলতো। তো দেখো এই যে আপ্পাম প্যানে চাপিয়ে দিয়েছি, হয়ে গেছে আমার সুজির বল। তো বেশ নরম হয়েছিল আর ভিতরেও বেশ ফুলেছিল। তো মেয়েকে টিফিনে দেবো আর তোমাদের দাদা ভাইকেও টিফিনে দেবো। তো মেয়ে এখন স্কুলে যাচ্ছে না, ওকে সুজির পমপমও বলতে পারো, সুজির বলও বলতে পারো। তো সজদা দিলাম, ওটাই খাচ্ছে। আর তোমাদের দাদাভাইকে দেখো এই যে ভাত দিয়েছি, আর আমি এই যে এখানে টিফিনটা রেডি করছি। তো সুজির বল বলো পমপম বলো যাই বলো নাম, আমি কি নাম দেব নিজেই বুঝতে পারছি না। তো এই যে তোমাদের দাদাভাইকে টিফিনে সস দিয়ে দেবো এটা। বন্ধুরা এখন বাজে 11:30। তো তোমাদের দাদাভাই তো গেছে 10:30টায়। তো আজকে টিফিনে দিলাম ওই সুজি করে আপ্পাম প্যানে সুজির পমপম বানিয়ে দিয়েছি। ওর মধ্যে সবজি আরও অনেক কিছু দিয়েছি, দই দিয়েছি। আর রান্না করেছি তো পটল ভাজা আর ভেন্ডি পোস্ত আর ডাল। তো এখনও জল আসেনি, জল আসবে, তারপরে জামা কাপড় ভিজাবো। মাসি তো আবার চলে আসবে। আর চুলগুলো দেখো কেমন উস্কো খুস্কো হয়ে রয়েছে। হেনা ভিজিয়েছি, হেনা আমি কোনো দিন নেইনি, আমি ভাসমলি নেই। তো এবার একটু ভাবলাম হেনা নেই, ব্ল্যাক হেনা, তো ভিজিয়েছি, ওটা নেব চান করার আগে 2 ঘন্টা আগে নেব, দেখি কতক্ষণ রাখতে পারি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, সারাদিনে আমি কি কাজকর্ম করি দেখতে থাকো। বন্ধুরা দেখো এই যে জল চলে এসছে, এখন 11:15 বাজে, আজকে আগে জল দিল। এখান দিয়ে ধুয়ে দিয়েছি, প্রতিদিনই ধুয়ে দেই জল নেওয়ার সময়। বন্ধুরা দেখো এই যে মাথায় হেনা নিয়েছি, একা একা নিয়েছি, যেমন পেরেছি তেমন নিয়েছি, কেউ তো আর দিয়ে দেওয়ার মতো নেই। মেয়েকে বললাম, মেয়ে পারবে না দিতে। তো যাই হোক, এই 1 ঘন্টা হলো, 1 ঘন্টা ধরে বসে আছি, চান করিনি এখনও। তো 3টে বাজে, দেখি আর আধ ঘন্টা থাকবো, তারপরে চান করব। দেখো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর দিদির ঘরে গিয়েছিলাম, আজকে ফুল এনেছি, আমার গাছে আর ফুল ফুটছে না, তো অনেকগুলো ফুল হয়েছে আজকে। বন্ধুরা এখন চান করে এসে পুজো দেওয়া হলো, তারপর এই যে সিঁদুর টুদুর পরে নিলাম, মাথা শ্যাম্পু করে নিয়েছি, 1.5 ঘন্টা রেখেছিলাম হেনা দিয়ে মাথায়। তো চলো এখন খেয়ে নেব, অনেক অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা, আজকে 4টে বেজে গেছে। সকালে কিছু খেয়েছিলাম। তো চলো এখন চলে এলাম সন্ধ্যার সময়, প্রার্থনা হয়ে গেছে, এখন এই যে ঘরে ঘরে ধূপ ধুনোটা দেখিয়ে নেব।
বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6টা 15। এখন তো আগে আগে প্রার্থনা, 6:45 প্রার্থনা, 5টা 45। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো প্রার্থনার পরে তো আমরা টিফিন করি, আমার বন্ধুরা তো জানে। তো সেই টিফিন করা হয়েছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে, এখন 8:30 বাজে। আবার স্যার এসেছিল, স্যারকেও চাটা দিলাম। তো স্যার চলে যাওয়ার পরে এই যে রান্নাঘরে এসেছি। তো এই যে দেখো কত টিফিন খেয়েছি, সেই বাসন টাসন, সেই আমার তো প্লেট, তারপরে কাচের জিনিস অনেক কিছুই হয়। লোকজন এলেই আমার কাচের জিনিস, তারপরে ইয়ের জিনিস সব বেরোয়, তো বের করি আর কি। তো ওইদিকে ভাত আর আলু আর বেগুন কেটে নিলাম, ভাত চাপিয়ে দিলাম, ভাত হচ্ছে আর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো বাসন ধুয়ে এই যে চলে এলাম তরকারি চাপাতে। তো ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে, তারপরে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছি। তো ফুটে উঠেছে, বেগুনটাও দিয়ে দিয়েছি। এখন ওই যে কাঁচা লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, আর কাঁচা জিরে একসঙ্গে শিলনোড়ায় বেটে এই যে তরকারিতে দিয়ে দিলাম। তো একটু তরকারিটা ফুটুক, তারপরে নামাবো। তো এই দেখো তরকারি ফুটে গেছে, নামানোও হয়ে গেছে। তো অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে দেখো গ্যাস ওভেন স্ল্যাব সব পরিষ্কার করে মুছে নিয়েছি। এটা তো আমার প্রতিদিনের ডিউটি। তো এই যে মুছে পরিষ্কার করে রেখে দিলাম, পরিষ্কার রান্নাঘরে সকালে ঢুকবো। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন বাজে 11টা 10। তো দেখলে রান্না করলাম আলু আর বেগুন দিয়ে তরকারি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সকালের অল্প ডাল ছিল। তো বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে এই যে চলে এলাম ব্লগটা শেষ করতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।